হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর সকাল সকাল উঠে পড়েছি। আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, জানো তো। আজকে উঠেছি ঠিক 5:30। তো 5:30টার সময় উঠে ঘরে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে, আর আমি ঠাকুরকে একটু ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে ধূপ দেখিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাপের বাড়ি। যেহেতু আজকে ভাই ফোঁটা, তো ফোঁটা দিতে যাবো দাদাদেরকে। আমি কোনো বছরই এত তাড়াতাড়ি উঠে যাই না। আমার যেতে যেতে সেই 10টাই বেজে যায়, কারণ রাজীব ওর পিসির মেয়ের বাড়ি যায়, মাসির মেয়ের বাড়ি যায়। তো যেতে যেতে আমার 10টাই বেজে যায়, বেজে যায় আর কি। তো এই বছর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, তার কারণ হচ্ছে আমার একটা দাদার একটু তাড়া আছে, ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তো সেই জন্য আমিও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এখানে আমার দুই ননদকে যে কাপড় দেওয়া চলো 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 চলো, দুজনের হাত ধরো, চলো। এই করে আয়, ধরে নেবে ধরে নেবে, সরে আয়, ধরে নেবে তো। ও কারো হাত ধরবে না। মামা দেখা যায় পিটুনি দেবে, দেখ কি রে, পিটুনি দেবে। বসু না, তোমাকে দেওয়া যাবে, নাববে না নাববে না, ফোটা দেওয়া হচ্ছে, তুমি নাববে না এখন। 8:55 হয়ে গেছে, পড়ে গেছে। শোনাই মিষ্টি খাওয়া। তোকে ওর বোন ফোটা দেবে, হ্যাঁ, 5 বছর থেকে। শোনা, 5 বছর হলে, হ্যাঁ 5 বছর না হলে দিতে নেই। সুখী হও, ব্যাধিকে মুক্তচার হও। ও তো টিপে দিয়ে দিয়েছে। ওকে ধরো। এবার কি টিপে দেবো? তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর ফোঁটার গিফট সুন্দর একটা শাড়ি। তো আমার শাড়িটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে, তো খুব তাড়াতাড়ি পরবো কোনো একটা অকেশানে। তো এর ব্লাউজটা কিনে নেব, সবুজ কালারের ব্লাউজ আমার নেই, তো কিনে পরবো। শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। খাই দে তুই, বোনকে খাই দে, বোনকে খাই দে, শোনা, বোনকে খাই দে। খাবি নি? তো তারপর বাড়ি চলে এলাম। তো ওটা আমার পিসির ছেলে ছিল, পিসির ছেলেকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার দেবো আমার জেঠুর ছেলেদেরকে। তো এখানে আজকে সবাই মিলে একসাথে আর কি রান্না বান্না হচ্ছে, তো সেই জন্যই সব কাটাকুটি সব চলছিল। আমি একটু হেল্প করেছি যতটা পেরেছি। আমি আমার দিদির জন্যই ওয়েট করছিলাম, ও তো একটু গেছিলো আমতা মাংস আনতে, তো সেই জন্য ও আসার পর ওর মিষ্টিগুলো সব সাজাচ্ছিল। তারপর দাদা আমার মিষ্টিগুলো একটু প্লেটে সাজিয়ে দিল। তারপর দুই বোনে আমরা প্রতি বছর একসাথেই ফোঁটা দিই, যত বছর দিই তত বছর, যত বছর আমি ফোঁটা দিই তত বছর একসাথেই ফোঁটা দিই। তো এবছরে একসাথেই ফোঁটা দিলাম। আর এখানে দেখো মিষ্টিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবারে দাদারা বলেছে যে 5 রকম করে মিষ্টি না দিয়ে একটু নিমকি মতো, আর কি, এত মিষ্টি খেয়ে গেছে তো মুখ কেমন হয়ে গেছে, তো সেই জন্য আর কি বলেছে একটু সিঙ্গারা বা একটু নোনতা জিনিস রাখবি তাতে। আর এই বছর প্রথম দিদি পেস্ট্রি কেক দিল, নালে ও 5 রকম করে মিষ্টি দিত, একটু অন্যরকম করলো আর কি। তো পরের বছর থেকে দেখি আমি একটু অন্যরকম করবো, করার চেষ্টা করব। আর এখানে দিদি প্রথমে ফোঁটা দিয়ে নিচ্ছিল, তো তারপর আমি ফোঁটা দিয়েছিলাম।
হচ্ছে তার ওইদিকে মানে প্রাপ্য। কিন্তু আমার লোনটা কালকে লোনটা মিটে যাক। আশীর্বাদ করা প্রতি বছর যেন ফোটাটা দিতে পারি। ভালো থাকো তুমি এখন। অবশ্যই এখন ভালো করে কাজ শেখো, ভালো ইনকাম করতে হবে, বাইরে যেতে হবে। কেকটা দিয়ে দেবো হাতে। আচ্ছা ঠিক আছে, পরে দিবি। আমি জানি এই সবাই ছেড়ে দেবে একটু ফেসবুকে 2 মিনিট দেখতে পাবো। এটা মিষ্টি দিকে একা খায় সেইটা একটা ভিডিও বড় বাবু দাদা ভিডিও তাপটা দিতে না না সব দাদাদেরকে করতো। রুকো ভিডিও আগে দাও এখন শেষ হয়। আমাকে কল করবি তো করতে নি তো আমি ভাই ফোন এইটা এইটা দেখো এটা ভিডিও করবি এটা করে রাখ। জল দে বলো সারা জীবন স্মৃতি ওই জন্য দেখো ছবি ও বিল্টু মনে হচ্ছে, বিল্টুর ওর মেয়ের সঙ্গে মনে হচ্ছে ভাতের কিছু একটা ছবি বিল্টুর সাথে মনে হচ্ছে না কি জানি সব না হ্যাঁ তো কি ঘোড়ার ডিম, তাহলে বিল্টুর বইয়ের ছবি নেই। हां भाई का फोटो लगा আসছে ভালো ভিডিওটা भाई माय फ्रेंड्स हम भाई कैसे করেছে দেখো এই হচ্ছে আমার ভাইয়ের গিফট, আর এই হচ্ছে সেই লেখাটা। এই ফটোগুলো সত্যি সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। পছন্দ হচ্ছে তো সত্যি বলছিস আবার সাজিয়ে রাখবি, দেখছি মারাত্মক লাগবে সাজিয়ে রাখবি। তো ভাইফোঁটার পর্ব মিটে গেল। তারপরে এখানে রান্নার সব মানে রান্না তো জোগাড় করাই ছিল, সকাল থেকে সব করে রেখেছিল দাদা বৌদি। আর এখানে এসে দেখলাম তখন মাংসটা আর কি মাখিয়ে রাখছে, পরে মানে কিছুক্ষণ পরে কষাবে, মানে চিকেনটা হয়ে যাওয়ার পর তারপর খাসির মাংসটা হবে। আর এখানে আমার মেয়ে তো দাঁড়িয়ে আছে। আর আজকে ও আমাকে ছাড়া আর কারোর কাছে যাবে না, ও দাদুর কাছে তো সবসময় থাকে, কিন্তু আজকে কি হয়েছে জানি না, শরীরটা একটু খারাপও, মানে সর্দি হয়েছে, হাত ভারী করছে মনে হয়, ওই জন্য শুধু কান্নাকাটি করছে, শুধু মা যাবো করছে। আর আমি একটু এখানে দাঁড়িয়ে বৌদির সাথে কথা বলছিলাম। আর এই দেখো এই নাইটিটাই দেখালাম না যে কালী পুজোর সময় করে নিয়েছিলাম, তো আমার তস হয় না, ঠিক আছে, আমার নতুন নাইটি থাকলেই মনে হয় যেন কখন পরবো, তো আজকেই পরে নিয়েছি। আর তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। না আমার ভেবো না যে সব পুরো রান্নাটা আমিই করেছি, একদমই না। রান্নার মানে মেন দায়িত্ব ছিল আমার দাদা, আমি জাস্ট একটু খুন্তিটা আর কি নাড়ছিলাম যাতে তলায় যাতে লেগে না যায়, আমি সেই জন্য আর কি খুন্তিটা একটু নেড়ে দিচ্ছিলাম। আর যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন করা হয়েছে, যারা মাটন খাবে তাদের জন্য মাটন করা হয়েছে। আমি তো মাটনই খাবো, ওরে ভীষণ ভালোবাসি মাটন খেতে। আমি আগে তো খাসির মাংসটা খেতে পছন্দ করতাম না, চিঠি যখন পেটে ছিল তখন থেকে আমার খাসির মাংসের প্রতি একটা ভালোবাসাটা আর কি শুরু হলো। আমি আগে নাহলে খাসির মাংসটা খেতাম না, ওই এখন কিন্তু ভীষণ ভালোবাসি। এখন চিকেনটা অতটা ভালো লাগে না, খাই অতটা ভালো লাগে না। আর কষা চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে ঝোলের থেকে।
তো এখানে কষাই নিয়ে বসে পড়েছিলাম, আমি, বৌদি, দিদি খাচ্ছিলাম। আর এখানে আমার মেয়েও চলে এসেছিলো, এসে বসেছিল। তো ওকে তো দিচ্ছিলাম, খুবই ঝাল হয়েছিল, তাও ও খাচ্ছিল। ঝাল লাগছে, জল খাচ্ছে, মানে খাওয়ার থেকে বেশি জল বেশি খাচ্ছিল। হাফ বোতল জল ও একাই খেয়ে নিয়েছে। ঝাল লাগছে, তাও ও ঝাল মাংসটা খাবে। হ্যাঁ, আমি খাই, ও কোনো ব্যাপার না। মাংসর কালারটা দেখেছো? সেই হয়েছে, সেই খেতে তো অসাধারণ হয়েছে। আর আমার দাদার হাতে রান্না খুব সুন্দর, মানে মাংসগুলো, ফ্রায়েড রাইস এগুলো খুব সুন্দর করে, জানো তো। আর এই চাটনিটাও কিন্তু দাদাই করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। চাটনিটা তো দারুণ দারুণ, আমি মানে পাঁপড় দিয়ে কতগুলো যে পাঁপড় খেয়েছি চাটনি দিয়ে, কি বলবো। তো তারপর একটু ঘুমোচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো তারপর সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসেছিলাম। আর এখানে রাজীব গিফট পেয়েছে, ওর বোনেরা গিফট দিয়েছে। এখানে একটা পারফিউম দিয়েছে, একটা জামা দিয়েছে। তো জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আর তুলে রেখেছি, ওকে পরে মানে কোনো একটা অকেশন হলে পরবে। আর এখানে বাড়ি থেকে সব খাবার পাঠিয়ে দিয়েছে, পায়েস, মিষ্টি, মাংস। বাটিতে করে যেগুলো রেখেছে সেগুলো একটু মাকে দিয়ে আসবো, আর বাদ বাকিগুলো আমাদের রাতে খাওয়া হয়ে যাবে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। আমার ভাইজিকে এই যে একটা ব্যাগ দিয়েছি, আর এরকম একটা দিয়েছিলাম, সেই বেলুন ফোলে যেগুলো আর কি বলে আমি জানি না, সার্ফের জল করা থাকে। এরকম একটা মেয়ের জন্য নিয়েছি, আর ব্যাগটাও মানে ব্যাগও একটা নিয়েছি মেয়ের জন্য, আর ভাইজির জন্য নিয়েছি। আর এখানে আমি একটা কফি মাগ নিয়েছি, দুটো কাঁচের গ্লাস নিয়েছি, ক্লিপ নিয়েছি, আর 4টে চুবড়ি নিয়েছি। চুবড়িটা আমার খুব দরকার ছিল, কারণ আমার সব ইঁদুরে আমার সব কেটে দিয়েছে চুবড়ি। তো ওই জন্য বড় বড় দেখে 4টে চুবড়ি নিয়েছি, আর হচ্ছে দুটো কাঁচের গ্লাস, কফি মাগ, আর দুটো ক্লিপ নিয়েছি। আর এই হচ্ছে আমার মেয়ের ব্যাগটা। আমার ভাইজিরটা অরেঞ্জ কালারের, আমার মেয়েরটা হচ্ছে পিঙ্ক কালারের।